সো গাইস, আজকে আমি দেখাবো আপনারা যারা একদম আমাকে বারবার কমেন্ট করতেছেন, ভাই সব কিছু একদম নতুন করে দেখেন, সব কিছু সেট আপ করে দেখেন। তো তাদের জন্য এই ভিডিওটা আসলে এটা খুব সিম্পল একটা বিষয়। আপনারা যারা জানেন এই বিষয়গুলো তাদের জন্য না, এটা হচ্ছে যারা একদম নতুন আর্নিং করতে যাচ্ছেন, মোটামুটি এটা ছোটোখাটো একটা আর্নিং করতে চান, মোবাইল দিয়ে হোক কিংবা পিসি থেকে ইউজ করে, তাদের জন্য এই ভিডিওটা। কীভাবে অ্যাড সেট আপগুলো করে নেবেন সুন্দর করে, কীভাবে অর্থাৎ কোন কোন জিনিসগুলো বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনার একদম আজকে থেকে আর্নিং শুরু হবে প্রথম দিন থেকে। হ্যাঁ, আমি এখানে আর্নিংয়ে করার জন্য যে সাইটটা দিব ওটা আপনারা পেয়ে যাবেন। আর আপনারা হয়তো জানেন যে আমি যে সাইটগুলো দেখাই এগুলো কিন্তু কখনো আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না। কেউ যদি কমেন্টস করে সে হয়তো তার অন্য কোনো কারণে সেলফ ক্লিক করে করে অ্যাকাউন্ট ব্যান করেছে, সেটা আসলে সম্পূর্ণ সম্পূর্ণ দায়ভারটা আসলে আপনার দেখে শুনে নিতে হবে। কেন জানেন, আমি নিজে কাজ করছি, আমি দেখছি, আমি যেগুলো এক্সপেরিমেন্ট করছি, আমি কিন্তু একটা সাইট থেকে সর্বোচ্চ $2-1 বেশি তুলি না পার ডে। কারণ আমি জানি এটাতে তুললে লস, কারণ আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো আমি কেন করবো? আপনি অতি লোভে পরে যদি আপনি এগুলো স্প্যামিং করেন তাহলে তো হবে। তো আজকের ভিডিওটা দেখুন খুব মনোযোগ দিয়ে। আজকেরটা একদম খুব সিম্পল, অর্থাৎ আমি একটা সাইটও দেখাই দেবো, অনেকগুলো সাইটের লিস্টও দিয়ে দেবো। তো মোটামুটি করবেন, আজকে থেকে আপনার আর্নিং শুরু হয়ে যাবে আশা করি। আর জিনিসগুলো বুঝবেন কোন কোন জিনিসগুলো আমি আপনাদের শেয়ার করছি। তো ভিডিও শুরু করি। প্রথমে আমি আপনাদেরকে কিছু স্ক্রিপ্ট দেখাই দিচ্ছি, যেমন এই স্ক্রিপ্টটা হচ্ছে অটো ক্লিক স্ক্রিপ্ট। এটা আপনারা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, এটা নিয়ে নেবেন। এই আমি এই ভিডিও খুব খুব কমে কাটশাট করছি, হ্যাঁ, যাতে আপনারা সব জিনিসগুলো একদম যেটা বলেন যে ভাই ডিটেলসে দেখেন, ডিটেলসে দেখানো ট্রাই করতেছি। সো দেখুন, প্রথমে এই জিনিসগুলো একটু বুঝে নিন, এগুলো কী জন্য লাগবে সেজন্য আমি পরে বলবো। অটো ক্লিক স্ক্রিপ্ট, এই জিনিসটা আপনার লাগবে। এইটা এই স্ক্রিপ্টটা আপনার লাগবে। এটা আপনি হচ্ছে আমি লিঙ্কে দিব, এটা এক সাইডে রাখবেন। আরেকটা স্ক্রিপ্ট লাগবে $10 স্ক্রিপ্ট, ওটা আমি দিব। আর আপনাদেরকে কিছু জিনিস একটু দেখাই যে আমি যখন এই ধরনের পোস্টগুলো করি, হ্যাঁ, এগুলোতে যে ট্রাফিকগুলো আসে, আমার অনেকগুলো সাইট আপনারা হয়তো দেখেছেন আগে যারা ভিডিও দেখেছেন, সবগুলোতে ট্রাফিক আনতে হয়। তো তখন আমি কিন্তু এই স্ক্রিপ্টটা অর্থাৎ লিঙ্ক ক্লিক স্ক্রিপ্টটা এটাই ইউজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, যদি আমার সাইটে কেউ আসে সেটার জন্য। এটা একবারে ইউজ করলে হয়ে যায় থিমসের মধ্যে, এই লিঙ্ক ক্লিক অটো ক্লিক স্ক্রিপ্ট যেটা সেটা। আর $10 স্ক্রিপ্টটাও শুধুমাত্র পোস্টে ইউজ। সো গাইস, আপনাদের একটা ওয়েবসাইট লাগবে, অনেকগুলোই লাগবে, তবে আমি আজকে এটা দেখাবো। এটা দেখে খুব ভালো ট্রাফিক পাবেন, এটাতে কীভাবে কাজ করবেন সেটাও দেখাই দেবো। সো আসুন, প্রথমে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট বানিয়ে নেন, কিছুই লাগবে না। এবার অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট বানানোর পর অর্থাৎ এটা সাইন আপ ফর্মে চলে যাবেন। সাইন আপ পেজে গেলে এখানে আপনাকে দেখাবে, এই যে এখানে সাইন আপ করে নেবেন। যাদের লগ ইন আছে তাদের তো আর করতে হবে না। আমি এখানে একদম ফুল বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। সাইন আপ করা শেষ, ধরেন আপনি সাইন আপ করে ফেলছেন। তো সাইন আপ করার পর আপনাকে যেটা করতে হবে, ব্লগারে একটা অ্যাকাউন্ট মেক করতে হবে। তো ব্লগারে আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই, আপনারা একটা অ্যাকাউন্ট মেক করে নেবেন, একদম ইজি। blogger.com-এ যাবেন, গিয়ে জিমেলটা দিলে ওখানে অটোমেটিক একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এইভাবে ব্লগার আসলে এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। এই যে দেখুন, এই যে এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আপনি এখানে নিউ পোস্টে না আপাতত একদম গিয়ে এই যে নিউ একটা ব্লগ মেক করবেন। তো ব্লগের টাইটেলটা খুঁজবে। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা নিউ ব্লগ বানাচ্ছি, আমার এটা অনেক দিন ধরে আসছিল নিউ নেম। তো দেখুন, এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মূলত একটা নিউ ব্লগ বানাচ্ছি। তো এই ব্লগটা আমি যেটা করছি, সুন্দর করে একটা নাম দিয়ে দিলাম, এবং এই নামটা দেওয়ার পর এখানে সেভ করে দেন। খুব ধীরে সুস্থে দেখাচ্ছি, যারা ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য। তারপর থিমে চলে যাবেন। এই সেটিংগুলো মিস করা যাবে না, এই সেটিংগুলো মিস করলে কিন্তু আপনার আর্নিং খুব কম হবে। তো দেখুন এখানে এই যে এই জায়গায়, হ্যাঁ, এখানে একটা স্ক্রিপ্ট দিতে হবে। আমি যেটা বলেছিলাম আপনাদের মনে আছে হয়তো, ওই স্ক্রিপ্টটা আপনাদেরকে দিতে হবে। তো সেই স্ক্রিপ্টটা হচ্ছে কোথায় পাবেন, এই যে এই জায়গায় বোর্ডের উপরে গিয়ে এখানে স্ক্রিপ্টটা যেহেতু দিব, আমরা কোন স্ক্রিপ্টটা দেব, এটা না, $10 স্ক্রিপ্ট না, কিন্তু ওই যে মনে আছে একবার বলেছি লিঙ্ক স্ক্রিপ্ট, এটা অটো লিঙ্ক স্ক্রিপ্ট, এটা অটো ক্লিকের জন্য এটা নেব। এটা খুবই দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টে ক্লিক আসবে না। তো এটা কপি করবেন, এখান থেকে এটা সুন্দর করে কপি করে নেন। কপি করার পর হ্যাঁ থিমে চলে যাবেন।
প্রথম কাজ এটা করতে হবে। কপি করার পর থিমে চলে যাবেন, থিমে গিয়ে এখানে পেস্ট করে দেন। সো এতটুকু কাজ শেষ। এবার যেহেতু আপনি অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট মেক করছেন, আপনার কিছু ডাইরেক্টলি ওখান থেকে এনে এখানে পেস্ট করে দিতে হবে। এটা একটা সিম্পল কাজ। দেখুন এই যে ডাইরেক্ট লিঙ্ক এগুলো আমার ডাইরেক্ট লিঙ্ক, আমার অ্যাকাউন্টে আপনাকে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট লিঙ্কগুলো দিতে হবে। তো আপনি যদি আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট লিঙ্ক কোথায় পাবেন, এই যে এখানে এসে এই যে ডাইরেক্ট লিঙ্কের ঘরে এখানে অ্যাড স্মার্ট লিঙ্ক ক্লিক করলে হ্যাঁ অটোমেটিক ডাইরেক্ট লিঙ্কগুলো আসে। যে লিঙ্কে ক্লিক করে অ্যাড স্মার্ট লিঙ্কে 5টা বানিয়ে নেবেন আপাতত। আরও চাইলে আপনি আরও বানাতে পারেন, আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, আমার লাগে বিভিন্ন সময়। তো এখানে পেস্ট করে দিবেন। এইভাবে আপনি অনেকগুলো কপি করবেন, টোটাল 5টা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিবেন। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন 5টা দিয়ে দিলাম, শেষ। এখন আমি তো অলরেডি আগে আমার করাই আছে, তো সেই জন্য আমার আর করতে হবে না। তো এরপর আমরা এটাকে সেভ দিয়ে দিই। এখন গাইস দেখেন এখানে আসলে ঘটনাটা কী হলো, আমি আমার অ্যাকাউন্টে অর্থাৎ আমার এই থিমে যতবারই ক্লিক হবে কোনো ভিউয়ার এসে একটা করে অ্যাডে ক্লিক হবে, সে অ্যাড দেখাক না দেখাক একটা করে অ্যাড অটোমেটিক ক্লিক হয়ে যাবে। এটা সেট আপটা খুব দরকার। এটা সব যারা যারা একদম দেখবেন ভালো আর্নিং করে তারা কিন্তু এটা অন্যভাবে করে থাকে। আমি একদম ইজিলি দেখাই দিছি থিমসের মাধ্যমে, একটা থিমে কাজ শেষ। আচ্ছা, অ্যাডসটাতে আপনার ওয়েবসাইটটাকে মনিটাইজেশন করতে হবে। তো অ্যাডসটাতে এসে আপনার ওয়েবসাইটটা অ্যাড সাইডে ক্লিক করে অ্যাড করে দিবেন এবং পপ আন্ডার কোডটা নেবেন। পপ আন্ডার কোড এবং সোশ্যাল ব্যাট এবং নেটিভ ব্যানার, এই 3টা কোড খুবই ইম্পর্টেন্ট, এগুলো আগে নিয়ে নিতে হবে। তো পপ আন্ডার কোডটা নিয়ে নিলাম, এটা হয়তো 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট সময় লাগে। তো এটা এখান থেকে চলে আসবে একটু পরে, ওয়েট করলে আশা করি। সো গাইস এই যে এখানে পেন্ডিং দেখাচ্ছে, তো এটা একটু রিফ্রেশ করলে চলে আসে। আচ্ছা, একটু রিফ্রেশ করেই দেখি, নো প্রবলেম। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি রেডি। এবার আমি এটা কপি করে নিই। কপি করে এই ট্যাগটাকে কোথায় বসাতে হবে একটু ভালো করে দেখেন। এই ট্যাগটাকে বসাতে হবে হ্যাডে, কিন্তু তাহলে থিমে চলে যাবেন আবার, ওই যে আপনার ব্লগের থিমে গিয়ে হ্যাড সেকশনে এই ট্যাগটাকে পেস্ট করে দিবেন একদম হ্যাড সেকশনে গিয়ে, এই যে হ্যাড এখানে গিয়ে নিচে, ঠিক আছে, এটা পেস্ট করে দিবেন। এবার এটা ক্লোজ করে দেন। আরেকটা কোড লাগবে বলেছি না, 3টা কোড প্রথমে লাগবে। পপ আন্ডার হয়ে গেল, সোশ্যাল বার। তো সোশ্যাল বারটাকে ক্রিয়েট করে নেন। সোশ্যাল বারটা খুবই দরকারি একটা, এটাতেই মূলত বেশি ইমপ্রেশনটা আসে মোটামুটি প্রায় সময়ই, কারণ এটা একদম ভেসে ভেসে শো করে, তো তাই। তো এটা কপি করবেন কোডটাকে, সোশ্যাল বার কোডটা কপি করে নিয়ে একদম ব্লগারে চলে যাবেন, থিমে একদম সবার শেষে বডিতে পেস্ট করে দেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাজ। বডিতে থাকলো এই কোডটা দিয়ে দেন একদম সবার নিচে, অর্থাৎ আমরা একটা অটো ক্লিক স্ক্রিপ্ট ইউজ যেটা করেছি ওই অটো স্ক্রিপ্টের নিচে, ঠিক আছে। তো অটো স্ক্রিপ্টের নিচে এটা পেস্ট করে দেন, এটা শেষ। এবার এখানে সেভ করতে পারবেন, তবে আরেকটা কোড লাগবে বলেছিলাম, নেটিভ ব্যানার কোড। আচ্ছা, এটা কেন লাগবে এটা আমি বলবো আপনাদেরকে। এই ইমপ্রেশনটা খুবই দরকারি, এটা খুবই সাধারণ গুছানো একটা ইমপ্রেশন আসবে। তো এটা কি করব, এটা কপি করে নেবেন, এটা এখান থেকে সুন্দর করে কপি করে নিয়ে, এটা একটু সময় লাগবে আসতে, চলে আসবে যদিও। এই যে এখানে এসে এইটা কপি করে এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এটা এইখানে নিচে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর শেষ, সেভ করে দেন। আপনার অ্যাড সেটআপের যে কাজ, অর্থাৎ যেভাবে অ্যাড সেটআপ করতে হবে একদম ফুল বিষয়টা আমি দেখাই দিলাম। এবার আপনার থিমটা আর্নিংয়ের জন্য মোটামুটি রেডি। এখন পোস্ট লাগবে, ঠিক আছে। তো আমরা পোস্ট বানাবো, পোস্টের জন্য ক্যান্ডেলা স্ক্রিপ্ট দিয়ে পোস্টটা যেহেতু বানাবো, একটা চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটি থেকে পোস্ট বানাবেন সবসময় ফিন্যান্স
মাইক্রোফিন্যান্স এই টপিকগুলোর উপরে, ঠিক আছে? ফিন্যান্স, মাইক্রোফিন্যান্স এই জিনিসগুলোকে ফোকাস করেই পোস্ট বানিয়ে নেবেন। দেখুন খুব আস্তে আস্তে দেখাচ্ছে আপনাদেরকে, তো ভিডিও কাট করছি না, খুব কমই কাট করছি। আমি একটা ব্লগ বানাচ্ছি, মেক এ ব্লগ ফর ফিন্যান্স ইনভেস্টিং, অর্থাৎ আমি ইনভেস্টের জন্য একটা ব্লগ মেক করতে যাচ্ছি ফাইন্যান্সের উপরে। তো এতটুকু কাজ শেষ। ইন স্টক এটা এন্টার করে দেন, আপনাকে সুন্দর করে একটা ব্লগ চ্যাটজিপিটি মেক করে দিবে। তো গাইস এটাই হচ্ছে মূলত কাজ। এটা আপনারা সবাই যারা জানেন তাদের তো জানেনই, যারা জানেন না কিংবা আজকে একদম প্রথম ভিডিও দেখছেন আমার, এই ভিডিও দেখে আপনি কাজ শুরু করে আজকে দেখবেন যে আপনার অ্যাড্রেসটাতে সেন্টস জমা শুরু করবে, খুব সহজেই দেখতে পাবেন। আচ্ছা এবার দেখুন, এই যে ব্লগ পোস্টটা রেডি, এই ব্লগ পোস্টটাকে কপি করে একদম ফুল কপি করে নেন। তো এটা একটা জিনিস খেয়াল রাখবেন যে ব্লগ পোস্টের একটা নিজস্ব ফরম্যাটিং থাকে, সাইজ, কালার, ডিজাইন। চ্যাটজিপিটিকে দিয়ে এটাও মেক করা যায়। নিউ পোস্টে ক্লিক করে নিউ পোস্টে যাবেন, এখানে কম্পোজ ভিউতেই পোস্ট করবেন। ওকে, HTML ভিউ লাগবে না, কম্পোজ ভিউ দেখতে পাচ্ছেন, কম্পোজ ভিউতে পেস্ট। এরপর এখান থেকে আমরা একটু করি, একটা ইমেজ নিয়ে নিই। গুগল থেকে আপনি ইমেজটা পেয়ে যাবেন। তো এখন এই যে ইমেজ, যেটা আমরা একটা ভালো থেকে হাই কোয়ালিফাইড ইমেজ এখানে অ্যাড করে দিব। তো হাই কোয়ালিফাইড ইমেজ যদি আমরা অ্যাড করে দিই, দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা নেন আপনার যেটা ভালো লাগে। তো আমরা চাইলে এটা নিতে পারি, এটা নিয়ে এখানে এসে দেখুন এখানে ডিরেক্ট পেস্ট করবেন না, ইনসার্ট ইমেজে গিয়ে বাই ইউআরএলে Ctrl+V দিবেন, ইনসার্ট ইমেজ দিবেন, শেষ। এবার এই টাইটেলটা কপি করে পেস্ট করে দেন। এটা কিন্তু পোস্ট বানানোর কাজ, পাবলিশ চাইলে করতে পারেন। পোস্ট এতটুকু রেডি, বাট এখানে এখন অ্যাড সেটআপের কাজ করতে হবে। HTML ভিউতে গিয়ে একদম সবার শেষে $10 স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেন। $10 স্ক্রিপ্ট হচ্ছে এটা। তো এটাকে কপি করবেন এখান থেকে। অটো স্ক্রিপ্ট তো আগেই দিয়ে দিয়েছি, অটো স্ক্রিপ্ট থিমসের জন্য আর লাগবে না। এটা $10 স্ক্রিপ্ট হচ্ছে এটা। তো HTML ভিউতে রাখবেন 10, হ্যাঁ। তো এখন $10 স্ক্রিপ্টটা আমি পরে পেস্ট করব, আগে একটু এখানে অ্যাড্রেসটার যে কোডগুলো লাগবে ওগুলো নিয়ে নিই। তো এখান থেকে নেটিভ ব্যানারটা লাগবে। $10 স্ক্রিপ্ট আমি নেটিভ ব্যানার অথবা ব্যানারগুলো পরে দেখাচ্ছি। তো এখানে এই যে নেটিভ ব্যানারের জায়গায় এখানে একটা পোস্ট করে দেন। নেটিভ ব্যানারটা খুব ভালোভাবে প্রেজেন্টেশন করে, ঠিক আছে? এবার অ্যাড্রেসটাতে যান, গিয়ে কিছু ব্যানার কোড জেনারেট করে নিন। তাহলে অ্যাড্রেসটাতে গেলাম, এখানে গিয়ে যে ব্যানারে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করে ক্রিয়েট করে নেবেন। এবং আপনারা হয়তো নতুন, এটা একটু কাজটা লাগতে পারে, বাট যেহেতু আপনারা এটা করার জন্য ট্রাই করতে যাচ্ছেন, আমি তাই আবার ডিটেলস দেখাচ্ছি। যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছেন তারা হয়তো জানেন এগুলো খুব সহজভাবে করা যায়। তো আপনারা চাইলে এভাবে এই যে Ctrl+V দিয়ে ওই অ্যাড কোডটাকে পেস্ট করে দিবেন। তাহলে আমি কিন্তু এখানে কী করলাম, নেটিভ যে কোডটা ছিল এবং নিউ কিছু একটা কোড এনে এখানে পেস্ট করে দিছি অনেকবার। এটা আপডেট করে রাখতে পারি ব্যাকআপের জন্য। ওকে, এবার গেল। এখন $10 স্ক্রিপ্টের কাজ। তো $10 স্ক্রিপ্টটা আসলে কী করবে, এখানে যেই আসুক না কেন, কেউ ক্লিক করলো কি না করলো কোনো কিছুই প্রবলেম নাই, আপনি ইমপ্রেশন পেয়েই যাবেন $10 জন্য। হ্যাঁ, অর্থাৎ এই স্ক্রিপ্টের জন্য এটা এমনভাবে সাজানো, এই ব্লগটা 10 সেকেন্ড পর 15 সেকেন্ড পর, টাইমিংটা আমি এখানে 10 সেকেন্ড রাখছি, 10,000 যেটা আছে এটা, আপনি এটাকে
5000 করে দিলে 5 সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এবং এখানে $10 স্ক্রিপ্টও সেম, এটা একবার চেঞ্জ করে নিলে বারবার আর চেঞ্জ করতে হবে না। আপনি এই সেম আপনার অ্যাড চেঞ্জ করে নিয়ে ওই কোডটাকে সব পোস্টে একটা নোটপ্যাডে রেখে দেবেন, জাস্ট পেস্ট করে দেবেন, বারবার কিন্তু অ্যাড কোড চেঞ্জ করতে হবে না, একবারই অ্যাড কোড চেঞ্জ করে নেবেন। এখান থেকে এসে একদম নিচে পেস্ট করে দেন, শেষ। এবার এই কোডটাকে আপনি চাইলে সেভ করে কোনো একটা জায়গায় রেখে দিবেন, যতবার পোস্ট বানাবেন এই কোডটাই পেস্ট করবেন, এই অর্থাৎ ফুল $10 স্ক্রিপ্টটা পেস্ট করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি যে পোস্টটা করছি এটা কতটা ইম্প্যাক্টফুল, অর্থাৎ কতটা কাজে দিবে। দেখুন এই পোস্টটা ওপেন হলো, দেখুন কত সুন্দর নেটিভ ব্যানারটা চলে আসছে, একদম প্রফেশনাল। এই যে দেখুন, একটা পোস্ট বানানোর পর ওটা যদি আপনার প্রেজেন্টেশন ঠিক না থাকে তখন কিন্তু কাস্টমার, এই যে দেখুন অটোমেটিক ডাইরেক্ট লিঙ্কে ক্লিক চলে যাচ্ছে। এটাই হচ্ছে গাইস মূলত মেন গেম। কাস্টমার আসবে, দেখবে, অটোমেটিক ডাইরেক্ট লিঙ্কে ক্লিক দিয়ে চলে যাবে। তাকে আবার এই ব্লগে এমন সেটিং করে রাখছি, ওই যে অটো ক্লিক দিয়ে, অটো স্কিপ দিয়ে, কোনো নতুন করে যেতে হলেই অ্যাড শো করে তারপর যাবে। তো এটাই মূলত মেন যে গেম সেটিং সেটা। এখন আসি ট্রাফিক কোত্থেকে আনবো। তো আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন অনেক ট্রাফিক সেট ইউজ করি। কখনও একটা সাইট থেকে $2 থেকে $3 বেশি একদিনে আয় করবেন না, এটা আপনার ট্রাফিকের কোয়ালিটিকে লো করে দেবে। কেন এটা বলছি, আপনি যখন একই ট্রাফিক থেকে পাঠাবেন এটা কিন্তু অ্যাড্রেসটা দেখবে, সেজন্য ট্রাফিক অ্যাডবারে আসবেন, এটাতে 1 ঘন্টা কাজ করবেন, 1 ঘন্টা করে বেড়ে যাবেন, আবার কালকে পরশু এভাবে 1 ঘন্টা করে করবেন। এখানে একটা সাইন আপ করে নেন। তো এতটুকু সাইন আপ করার পর এখানে এই যে কিছুই কাজ নেই গাইস, এই যে ওয়েবসাইটে ক্লিক করে এই ওয়েবসাইটে যাবেন। এখান থেকে শুধুমাত্র, হ্যাঁ, এই যে দেখুন এখানে আমি অলরেডি কিছু ওয়েবসাইট অ্যাড করে রাখছি, এগুলো আমি কিছু রিমুভ করে দিচ্ছি, আবার নতুন করে দেখাচ্ছি। এগুলো আপনাদের দেখা মানে লাগবে না। এখানে একটা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে নেবেন, এই যে অ্যাড ওয়েবসাইট এখানে। তো এই পোস্ট লিঙ্কটা লাগবে, এই যে এই পোস্টের লিঙ্কটা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করে এখানে এসে এখানে দিয়ে অ্যাড ওয়েবসাইট ক্লিক করে দেন। এবার এখানে কিছু ছোট ছোট কাজ আছে, ওগুলো খেয়াল রাখলে হবে, এত সেটিং দিতে হবে না। তো দেখুন এখানে আপনার থেকে হয়তো কান্ট্রিটা আপনি দিতে পারেন, আমি কান্ট্রি ইউএসএ রাখি প্রায় সময়। তো এরপরে ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখেন, এবং এটা সেভ করতে গেলে এখন নিবে না, কারণ দুইটা টাইটেল দিতে হবে, এই যে অ্যাডলাইন 1 অ্যাডলাইন 2, এখানে টাইটেল দিতে হবে, অর্থাৎ এই জায়গায়। তো দেখি এটা এখনও নিবে না যদিও। আচ্ছা, এটা তারিখ দিতে হবে, তারিখও আমাদের দিতে হবে না। তো এটা সেভ করে যদি দেখি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করে দিই, এটা হবে না, পেস্ট করে দিই, এখন নিবে, এই যে এখন নিয়ে নিয়েছে, এই যে এটা। আর কিছু কাজ নেই এখানে, এবার আপনার কাজ শেষ। এবার আপনি এই যে এখানে আসবেন, এখানে দেখুন অনেক সেটিং আছে, এগুলো লাগবে না আপাতত। ক্লিক হেয়ার টু আর্ন পয়েন্টস নাও, এটাতে ক্লিক করুন। এটাতে গাইস মেইন যে গেমটা এখন লাইভ দেখাবে। এখন ওয়েবসাইট বানিয়েছি, এখন ট্রাফিক পাঠাবো, এখনই লাইভ দেখাচ্ছি। আমি অলরেডি এক্সটেনশনটা ডাউনলোড করে রাখছি, আপনাদের যদি এক্সটেনশন থাকে ভালো, এক্সটেনশন না থাকলেও সমস্যা নেই। এক্সটেনশন থাকলে একটা সুবিধা, অটো মানে একটা ক্লিকে এখানে চলে আসবেন। দেখুন এই যে
এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক অ্যাডটা শো হচ্ছে এখন। এবার আপনি এখানে একটা অ্যাড শেষ হলো, আরেকটা অ্যাডে ক্লিক করবেন, একটা অ্যাড শেষ, যে এই অ্যাডটা আপনাকে একটু, এবার আপনি এখানে এই যে দেখুন এই নিচে যে 3টা ওয়েবসাইট আছে এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলে আবার আরেকটা অ্যাড শো করবে। এভাবে অনেকগুলো পয়েন্টস আপনি কাউন্ট করবেন। আমি অলরেডি পয়েন্ট আর্নস করা শুরু করেছি। আমি একটা জিনিস দেখাই, এই যে এক্সটেনশনে ক্লিক করলে আপনার এই পেজটা চলে আসে। হ্যাঁ, এখানে যখন টাইমটা শেষ হয়ে যাবে, ওই যে পাশে যে 3টে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন, আবার নিউ অ্যাড দেখাবে। আবার টাইম শেষ হয়ে গেলে আবার ওখান থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন, এভাবে ক্লিক করতেই থাকবেন, অ্যাড আসতে থাকবে, আপনার পয়েন্টস জমা হতে থাকবে। ওই পয়েন্টসগুলো এরপরে আপনি দেখবেন যে অটোমেটিক আপনার ওয়েবসাইটে ক্লিক হয়ে যাবে। এটাই মূলত মেইন গেম। তো এখন একটা জিনিস আপনারা দেখেন, এই যে নতুন নতুন অ্যাড আসতেছে, টাইম শেষ হওয়ার আগে কিন্তু ক্লিক করবেন না, টাইম শেষ হওয়ার পরে ক্লিক করবেন। এটা ওকে দিলাম। আচ্ছা, এখানে এই জায়গায়, আচ্ছা এখন দিলে কিন্তু পয়েন্টসটা আসবে না, টাইম শেষ, এবার দিই, আবার দেখুন এই যে পয়েন্টস কিন্তু আসতেছে। তো এখন গাইস একটা লাইভ জিনিস দেখায়, এই যে এটা কোনো জিরো ভিউ না, রিফ্রেশ দিয়ে 12টা ভিউ অলরেডি চলে আসছে অটোমেটিক, মানে অটোমেটিক ভিউ আসছে, এটা অটো 12টা। তো আরও আসবে, এটা মাল্টি আইপি থেকে আসতেই থাকবে। এই যে এখন দেখেন 12, তো এটা কিছুক্ষণ পরে 15, 27, 30, 50, 100, 200, হ্যাঁ এটা বাড়তেই থাকবে। এই যে 15 হয়ে গেছে, এই যে 15। তো এটা এটা আস্তে 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 অটোমেটিক্যালি বাড়তেই থাকবে। এই দেখুন এখানে 6, এখানে 9, আদার্স। এখানে যত পয়েন্টস আসবে ওখানে তত পোস্টে ক্লিক যেতে থাকবে। এবার এখানে কতক্ষণ কাজ করবেন, 1 ঘন্টার বেশি করার দরকার নেই। তো এইভাবে কাজ করতে করতে অনেকগুলো সাইটে যখন আপনি ভালো ভালো ট্রাফিকগুলো যাবে, অ্যাড্রেসটা তো ডিরেক্ট আপনার ট্রাফিক পাচ্ছে না, সে কোনো একটা ওয়েবসাইট আপনার ব্লগে যাচ্ছে, ব্লগ থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক হচ্ছে। সো এখানে আপনার ওই প্যারার দরকার নাই যে এটা কি বট থেকে ভিউ আসছে কি না, বট থেকে আসতেছে না। কারণ কোনো ব্যক্তির পিসিতে যখন আপনার লিঙ্কটা যাবে সেখানে 10 সেকেন্ড থাকবে, 10 সেকেন্ড থাকার পরে সে ক্লিক করবে না, অটোমেটিক একটা ডাইরেক্ট লিঙ্কে অটো লোড নিয়ে নেবে। ওই যখন লোড নিয়ে নেবে তখন কি হবে, তখন আপনার যেই ওয়েবসাইটের ভিউস এটা ডাবল হবে। প্রথম হবে ইমপ্রেশনের কাজ, ওই যে ইমপ্রেশনের জন্য যতগুলো কোড পেস্ট করেছি ওখানে নেটিভ ব্যানার কোড, এটা পরে 10 সেকেন্ড পরে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক, এটা। তাহলে একটা জিনিস দেখুন, এটা একটু রিফ্রেশ করে দেখাই, আমি তো আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন আস্তে আস্তে বাড়তেছে, এটা আরও আরও মানে বাড়তে থাকবে, দেখুন আরও বাড়তে থাকবে। আচ্ছা এটা গেল। এবার আমি যে পোস্টটা মেক করছি সেটার একটু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই। এই যে এখানে দেখুন এই $10 স্ক্রিপ্টটার যে মূল গেমটা হয়, এই যে লিঙ্কগুলো আছে, তো এই ধরনের পেজে যখন লোড হয়, তো যখন $10 স্ক্রিপ্টের লিঙ্ক থাকে, লিঙ্কটা অটো শো হয়। দেখুন এই যে এই ওয়েবসাইটে দেখুন কত প্রফেশনাল, এই যে ইমপ্রেশন তো আপনি অবশ্যই পাচ্ছেন, কিন্তু এই ওয়েবসাইটটা অলরেডি লোড হয়ে গেছে, নাহলে তখন থাকতো না, এটা একটা স্ক্রিপ্ট একটা লিঙ্কে কনভার্ট হয়ে যেত। তো এখন দেখুন আমি যদি এখানে ক্লিক করি, অটোমেটিক একটা ডাইরেক্ট লিঙ্কে চলে যাচ্ছে। কেন, এখানে অটো স্ক্রিপ্টটা আমি অ্যাড করে দিয়েছি প্রথমেই। আবার এই এই ব্লগে অল্প কতক্ষণ থাকলেই, সরি এগুলো আমার সব ব্লগ, আচ্ছা এটা না, অল্প কতক্ষণ থাকলেই মানে এই পোস্টে, তাও বেশিক্ষণ থাকে না, এটা অটোমেটিক ডিরেক্ট লিঙ্কে কনভার্ট হয়ে যাচ্ছে। তো মেইন গেমটা হচ্ছে গাইস এটাই।
তো আপনারা যারা আমার এই ভিডিও দেখে এখনও বুঝতে পারেননি যে আসলে এখানে কি হয়েছে, তারা আমি বলবো আমার লাস্ট 2-3টা ভিডিও কাজ না করে জাস্ট দেখেন। প্রত্যেকটা পয়েন্টস আমি এখানে ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করে দিয়েছি আপনাদের জন্য। আপনারা ভিডিওটা দেখেন সময় নিয়ে, ইউটিউবে যান, অন্য যাদের ভিডিও আছে দেখেন। আমি বলবো আমার চেয়ে সহজ ভাবে অ্যাড সেট আপ থেকে শুরু করে কেউ দেখাবেন। আপনি যাবেন, বিভিন্ন মেথড দেখাবে, ঠিক আছে, কিন্তু এই মেথড যে ইনকাম করতে পারবেন আজকেই সেন্স আসবে, এতটুকু আপনাকে এনশিওর করতে পারতেছি। কেন? কারণ এই সেটিংগুলোর একটা না একটা তো কারণ আছে, তাই না? আপনি যখন কষ্ট করবেন, যে আমার এই ভিডিওগুলো দেখবেন, এখানে এই ভিডিওগুলো শুরুর দিকে যেগুলো করেছিলাম, এখানে আমি ডিটেলসে প্রত্যেকটা জিনিস, এক একটা ভিডিও এক একটা আর্নিং মেথড দেখিয়েছি, এবং আপনারা আমার রেজাল্টও দেখতে পাচ্ছেন। আমি যখন কাজ নাও করি অনেক সময় আমার অটো ট্রাফিক আসতে থাকে, কারণ আমি কিছু পয়েন্টস আগে থেকে অ্যাডভান্স নিয়ে রেখে পজ করে রেখে দিই। একসাথে 10,000 পয়েন্টস আমি ওয়েবসাইটে ট্রাফিক পাঠাই না, আমি এগুলোকে রিজার্ভ করে রাখি। প্রতিদিন 3,000-4,000 পয়েন্টস খরচ করি। তাহলে এটাই গেম। আপনারা এভাবে কাজ করেন, আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ গেস।